ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী গৌরীপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশ উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব এস এম মাহবুবুর রহমান ভাই, উপস্থিত সম্মানিত দায়িত্বশীল ভাইরা, ইসলামী আন্দোলনের প্রান্তীয় কর্মী ভাইরা, আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে দিবসের শেষ প্রান্তে রাতের শুরুতে আল্লাহর দিনের জন্য কিছু সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আজকের বৈঠকে আমাদের দায়িত্বশীলদের আহ্বানে উপস্থিত হবার শক্তি জুগিয়েছেন। সে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে 12ই ডিসেম্বর আততায়ীর হাতে, সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে এক সপ্তাহের ব্যবধানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন বাংলাদেশের আপামর জনতার হৃদয়ের স্পন্দন, স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আমাদের প্রিয় শরীফ ওসমান হাদি ভাই। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা তার এই শাহাদাতকে কবুল করুন, আমিন। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। এবং তার রেখে যাওয়া এই যে বিশাল দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, আমরা যেন তার এই অসমাপ্ত কাজকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি এবং তার এই শাহাদাতের, তার এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশ যেন স্বনির্ভরতা অর্জন করতে পারে, পরনির্ভরতা থেকে এবং দাসত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীন চেতা এক জাতি হিসেবে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ যেন এই শাহাদাতের বিনিময়ে এই সুযোগটুকু আমাদের করে দেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। আমিন। সম্মানিত হাজিরিন, এখন বাংলাদেশ জামাত ইসলামী এদেশের আপামর জনসাধারণের কাছে এবং বিশ্ব চিন্তাশীল যারা, বিশ্ব নিয়ে যারা গবেষণা করেন, চিন্তা করেন, বিশ্বের রাজনীতি নিয়ে যারা চিন্তা গবেষণা করেন, বিশ্বকে যারা নেতৃত্ব দেয়, দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনের একটা সম্ভাবনাময়ী রাজনৈতিক দল হিসাবে, ইসলামী রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই সুযোগটুকু আমরা যারা আছি, মানুষের প্রত্যাশাগুলো, মানুষের স্বপ্নগুলো, আজকে বাংলাদেশের আপামর জনসাধারণ, খেটে খাওয়া মানুষ আজকের একটা স্বপ্ন দেখছে যে আগামী দিনে বাংলাদেশের এই অবস্থা পরিবর্তনের জন্য, শোষণ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য এবং রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য, বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে এবং তাদের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে পেরেছে যে এটা বাংলাদেশ জামাত ইসলামীর দ্বারাই সম্ভব হবে ইনশাআল্লাহ। আল কোরআনের আইন যখন চালু হয়ে যাবে, আল কোরআনের বাংলাদেশ যখন চালু হয়ে যাবে, তখন প্রত্যেকের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। কেউ বঞ্চিত হবে না, কেউ মজলুম হবে না, কেউ জালেম থাকবে না এখানে। আর সবাই হয়ে যাবে এক একজনের পাহারাদার, এক একজনের সম্মান, ইজ্জত, তার সম্পদ, পাহারাদার হয়ে যাবে। সুতরাং এই হিসাবে আমরা যেভাবে ভূমিকা নেওয়ার দরকার, গৌরীপুর ইউনিয়ন যেভাবে ভূমিকা নেওয়ার দরকার, আমরা ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে যেভাবে ভূমিকা নেওয়ার দরকার, আমরা আসলে এভাবে এখনো
নিজেদেরকে তৈরি করতে পারিনি। কিছুটা কমতি আমাদের মাঝে আছে, কিছুটা পিছুটান আমাদের আছে। কিন্তু আপনারা একটু চিন্তা করুন, শরীফ ওসমান হাদি তার শাহাদাতের পূর্বে অনেক সাক্ষাৎকারে সে যে শাহাদাতের তামান্না তার ভিতরে, দেশের জন্য যে ভালোবাসা তার ভিতরে, ইসলামের জন্য যে ভালোবাসা তার হৃদয়ে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, সে স্বপ্ন দেখতেন শাহাদাতের, সে স্বপ্ন দেখতেন দেশের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য, এই বৈষম্য দূর করার জন্য, দুর্নীতি দূর করার জন্য, মানুষকে একটি সুন্দর স্বাচ্ছন্দ্য একটা পৃথিবী, একটা দেশ উপহার দেওয়ার জন্য তিনি স্বপ্ন দেখতেন। তিনি আশঙ্কা করতেন, তার জীবন নিয়ে তিনি আশঙ্কা করতেন, তার জীবন নিয়ে তিনি আশঙ্কা করতেন, কিন্তু এটা নিয়ে তিনি ভাবতেন না, পেরেশানি হতেন না। শুধু একটা সাক্ষাৎকারে বলছেন যে আমার ছেলেটাকে আপনারা দেখে রাখবেন, আমার ছোট্ট মাসুম বাচ্চাটাকে আপনারা একটু দেখে রাখবেন। কেউ ভাইয়েরা, যদি আমরা এই সুন্দর একটা পরিবেশ পেয়ে আমাদের অবহেলার কারণে, আমাদের দুর্বলতার কারণে যদি আমাদের এই ইসলামী আন্দোলন, এই ইসলাম, এই মানবতার প্রত্যাশা যদি বাস্তবায়ন না হয়, তাহলে এর জন্য দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ তাআলার আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ না করুন যদি আমাদের দুর্বলতার কারণে ইসলামী আন্দোলন তার কাঙ্ক্ষিত মান থেকে বিচ্যুত হয়ে যায়, তার সাফল্য থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ না করুন আমাদের উপরে গত 17টি বছর যে স্বৈর শাসক ছিল তার চেয়ে আরো জালেম শাসক আমাদের উপরে চেপে বসতে পারে। কি বলেন ভাই না ভাই? সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত যেভাবে ত্যাগ, তিতিক্ষা, কোরবানি, সময়ের কোরবানি, আর্থিক কোরবানি, মানসিক কোরবানি, চিন্তা, চেতনা, সজাগ জাগ্রত থেকে যেভাবে ভূমিকা রাখার দরকার, আমরা কি পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমরা যারা এখানে বসে আছি, আমাদের উপরে বিশাল এক দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করি, আল্লাহর সাহায্য আমাদের মাঝে আসবে, আমাদের উপরে। এটা আল্লাহর ওয়াদা। কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানির কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আশঙ্কার কোনো কারণ নেই, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। সম্মানিত করতে কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমাদের মাঝে যদি 20 জন ধৈর্যশীল থাকে, কতজন? 20 জন। ইয়াগলিবু মিয়াতাইন, তাইলে 200 জনের উপরে জয়ী হবে। সুবহানাল্লাহ। 200 জনের, 20 জনে 200 জন, 10 20 200, একজনে 10 জন, একজনে কয়জন? 10 জন। 10 জনের উপরে বিজয়ী হবে। তবে শর্ত হলো কি? ঈমানের তাগাদা থাকতে হবে, ঈমানের তামান্না থাকতে হবে, ঈমানের মানে জোশ, ঈমানের শক্তি, ঈমান দ্বারা আমার হৃদয়টাকে পরিপূর্ণ করতে হবে, বিশ্বাস দ্বারা আমার হৃদয়টাকে পরিপূর্ণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে ইসলামী আন্দোলন করতেছি, এটার মাঝে কি কোনো সন্দেহ সংশয় আছে? আমাদের দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমরা ইসলামী আন্দোলন করতেছি? দুনিয়ায় কিছু পাওয়ার জন্য ইসলামী আন্দোলন করতেছি? আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কি করতেছি? ইসলামী আন্দোলন করতেছি। তাহলে আমাদের নিয়তের মাঝে কি নেই? কোনো ভেজাল নেই। তাহলে আমাদের একনিষ্ঠ নিয়ত নিয়ে আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ সাহায্য। এই যে মানুষের ভিতরে যে একটা পরিবর্তন, আচ্ছা বলেন, এটা কি আমার দ্বারা বা এই শুধু দাওয়াতি কাজের দ্বারা হয়ে গেছে, নাকি আল্লাহ তাআলার সাহায্য এখানে আসছে? আল্লাহ তাআলার সাহায্য। আমাদের নেতৃবৃন্দদের ত্যাগ, কোরবানি, শাহাদাত, মানে শত শত মানুষের শাহাদাত, লক্ষ লক্ষ মানুষের পঙ্গুত্ব বরণ, আহত হওয়া, ঘর বাড়ি ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া, এই যে ত্যাগের নজরানা পেশ করেছে, এই ত্যাগের নজরানা হিসাবে আল্লাহ তাআলা এই পরিবেশটা আমাদের তৈরি করে দিয়েছে। সম্মানিত ভাইরা, কথা দীর্ঘায়িত করব না। আমাদের আজকের এই ময়দানে কি ধরনের ভূমিকা রাখা দরকার, আমরা পুরা ইউনিয়নের চিন্তা করব না। আমরা আমাদের কেন্দ্র সুবল আফতাব উচ্চ বিদ্যালয়, তাই না? এই